নমস্কার বন্ধুরা, পূর্ণিমা স্পেশালে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব বা যেই প্রসেসে তৈরি করব, বাচ্চা ভোলানোর জন্য একদম উপযুক্ত। যাদের ঘরের বাচ্চারা খাওয়া নিয়ে খুব বায়না করে, এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারি। তারা কিছু বুঝতেও পারবে না, অথচ হাসতে হাসতে খেয়ে ফেলবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 6 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। তোমরা কম বেশি করে নিতেই পারো, আমার ঘরে ছিল, আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এবারে পাউরুটিগুলোকে ঠিক এইরকমভাবে পিস পিস করে কেটে নেব। হ্যাঁ, ছোট ছোট করে কেটে নিলে সুবিধাই হয়। বন্ধুরা, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, প্লিজ অনুরোধ জানালাম। দেখো, আমি সমস্ত পাউরুটিগুলো ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে, একটা বাটির মধ্যে সমস্ত পাউরুটিগুলোকে আমি একসাথে নিয়ে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি, তোমরা 2টো বা 3টে ডিমও ইউজ করতে পারো। এবার এগুলোর মধ্যে নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়েছি। এবারে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তোমরা এখানে লঙ্কাটা ইউজ করো, আমি লঙ্কাটা স্কিপ করে গেছি। এবারে ডিমের মিশ্রণটা পুরো পাউরুটিটার মধ্যে ঢেলে দেবো। এবারে খুব সুন্দরভাবে পাউরুটি আর ডিম মিশিয়ে নিতে হবে। এবারে গ্যাসের মধ্যে একটা কড়া বা ফ্রাই প্যান বসিয়ে নেব। গরম করে নেব ফ্রাই প্যানটাকে প্রথমে। তারপরে কিছুটা বাটার আমি এখানটায় ভালো করে ঘষে দেবো। তোমরা বাটারের জায়গায় সাদা তেলও ইউজ করতে পারো। বাটারটাকে ভালো করে গরম হতে দিতে হবে, না হলে কিন্তু পুরোটাই লেগে যাবে। এবারে পুরো মিশ্রণটা ওই কড়াইয়ের মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ছড়িয়ে দিতে হবে কিন্তু, না হলে কী হবে বলো তো, দলা দলা থেকে যাবে। এবারে কিছুটা টমেটো সস আমি ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো মানে কি, খুব সুন্দর করে মাখিয়ে দেবো। তাহলে কিন্তু জিনিসটার টেস্টটাও বাড়বে আর দেখতেও কিন্তু সুন্দর হবে। আর এখানে না একটা জিনিস ভুল হয়ে গেছে জানো, আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম চিজ আনতে, মজারেলা চিজ, কিন্তু ও দোকানে গিয়ে যখন চিজের কথা বললো, ওকে না লিকুইড চিজটা দিয়ে দিয়েছে। সেই জন্য জিনিসটা পারফেক্ট হয়নি। চেষ্টা করেছিলাম। এবারে ওপর থেকে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কিছুটা ধনেপাতা দিয়ে আমি ওপরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো, এখনই কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তোমরা এখানে অরিগানো ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তারপরে পিৎজা মশলা, হ্যাঁ, এক্সট্রা তুমি যা যা পারো দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, ওপর থেকে আমি আরও কিছুটা চিজ এরকমভাবে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, না হলে কী হবে, নিচটা পুরোটাই পুড়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো, চিজটা কিন্তু মেল্ট হচ্ছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। আমি সঙ্গে সঙ্গে প্লেটে নামিয়ে নিয়েছি। গরম আছে, একটু ঠান্ডা হলেই তারপরে এটাকে কাটবো। আমি এটাকে চেষ্টা করেছি পিৎজার শেপ দিয়ে কাটার, কিন্তু কি বলো তো, আমি না আরও একটা ভুল করেছি। আমি পুরো পিৎজাটাকে ফাইবারের প্লেটে নিয়েছি, যার জন্য আমি একটু প্রেশার দিয়ে কাটতে পারিনি। তোমরা কিন্তু এই ভুলটা করো না, তাহলে কিন্তু তোমাদেরও কাটার সমস্যা হতে পারে। বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখো, আমি মনে করব জিনিসটা কিন্তু তোমাদের খুব ভালোই লাগবে। হ্যাঁ, হয়তো পুরোপুরি দোকানের মতন তৈরি করতে পারিনি, কিন্তু কি বলো তো, যাদের ঘরে বাচ্চা আছে না, একঘেয়ে রুটি পরোটা খেতে ভালোবাসে না বা পাউরুটি খেতে ভালোবাসে না, তাদেরকে যদি একটু এরকমভাবে করে দেওয়া যায়, ওরা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। প্লিজ তোমরা বাড়িতে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।